হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলা তো আজকে রবিবার। আজকে সকালে যে টিফিনে বানিয়েছি বলতে গেলে আলু ভাজা বানিয়েছি। আলু ভাজা, এখানে বেগুন ভাজা, আর আগের দিনে বাঁধাকপি ছিল ওটাও গরম করে নিয়েছি। তার সাথে মেয়ের জন্য ডিম ভাজা ভেজেছি। এই যে খিচুড়ি ছিল, খিচুড়ি গরম করেছি, মা মেয়েতে খাবো। হ্যাঁ, আর ছেলে আর তোমাদের দাদাভাই 2-4টে পরোটা ভেজেছি ওদের জন্য। ওরা টিফিনে পরোটা খাবে, আর আমি আর নিয়ে খিচুড়ি খাবো আলু ভাজা, ডিম ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে। চলো, আর এদিকে তো মাংস ওদিকে রেডি করতে হবে। আগের দিন তো রেখে সিমুই বানিয়েছিলাম রাতেরবেলা, মেয়ের বায়না সিমুই খাবে, তা সিমুই বানিয়েছিলাম। হ্যাঁ, সিমুইটা গরম করলাম, আবার গরম আছে। চলো রান্না খেয়ে নেই, টিফিনটা নিয়ে রান্নাবান্না জোগাড় করবো। চলো এখন রাখি, খেয়ে নিই। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে রান্না ঘরে চলে এলাম। এই যে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও ছাড়ানো আছে, কাটা হয়নি। আলুটা ভাজতে বসিয়ে দিই, ওদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আর চিকেনটা ধুয়ে যে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে আলু ভাজবো বলে কড়াতে তো তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। আলুটা ভেজে আলু ভাজা বসিয়ে দিয়ে ওদিকে মশলাটা ততক্ষণ রেডি করবে। বাটা হয়নি, সব গুছিয়ে নিয়েছি। চলো আলুটা ভাজা ততক্ষণ। চলো বন্ধুরা, আলুটা তো ভেজে ভেজে তুলে নিই না। নেওয়ার এই যে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, দালচিনি, এলাচ, একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলু ভাজতে ভাজতে ওদিকে মশলাটাও বেটে নিলাম। আদা রসুন বাটা, টমেটো, এগুলো কাঁচা লঙ্কা, এগুলো সব বাটাবাটি হয়ে গেছে। চলো পেঁয়াজটা ভাজা। চলো বন্ধুরা, দেখো মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। পরে যে চিকেনটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ তেল দিয়ে, চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষাবো, তারপরে তেল ছাড়লে তবে গ্যাস জল দেবো। আলু তো ভেজেই রেখে দিয়েছি, এদিকে ভাতের জলটা বসিয়ে দিই, চিকেনটা কষানো হোক। চলো বন্ধুরা, এটা মাংস তো কষানো হয়ে গেছে একদম, আলুও দিয়ে দিয়েছি, এবারে তেলও ছেড়ে গেছে। এবারে গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিলে মাংসের টেস্টটা হয়। এই জন্য গরম জল, ভাত বসিয়েছিলাম ওখান থেকে জল বার করে রেখেছি, চালও দিয়ে দিয়েছি আর জল বার করে রেখেছি মাংসকে দেবো বলে। জল দিয়ে একটু ঝোল করবো আজকে, কেন একটা তরকারি ঝোল ভাত যেহেতু করবো। একটা চাটনি আছে কালকের, একটু বাঁধাকপির তরকারিও আছে, আর খালি মাংসর ঝোল ভাত আজকে, ব্যাস আর কিছু করবো না। ওই জন্য একটু জলটা বেশি দিলাম, একটু ঝোলটা থাকবে। চলো মাংসটা ফুটুক। চলো বন্ধুরা, চিকেনের ঝোল তো হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, পাতলা একটু ঝোল থাকবে। চলো আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়বো। যে ধনে পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে বন্ধ করে দেবো। চলো রান্না বান্না শেষ, এবারে এগুলো গোছাবো, চান পুজো বাকি আছে, এগুলো সারবো। চলো এখন রাখি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে খেতে বসবো, মেয়ে আর আমি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও তাড়াহুড়ো করে কাছ থেকে এসে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি আর মেয়ে যে খেতে বসছি, এই যে ভাত বেড়ে নিলাম, আর এখানে তো মাংস তরকারি করেছিলাম, আর এখানে এই যে চাটনি আছে, কালকে বাঁধাকপিও ছিল গরম করে নিয়েছি। হ্যাঁ, চলো মা মেয়ে খাবো এখন, ওদের একটু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। চলো টাটা, রাখি এখন, আজকের মতন ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।